শারীরিক সীমাবদ্ধতা কি স্বপ্নের পথ আটকে দিতে পারে, নাকি অদম্য ইচ্ছাশক্তির সামনে হেরে যায় যে কোনো প্রতিবন্ধকতা? আজ আপনাদের শোনাবো এমন এক লড়াকু তরুণের গল্প, যিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুটি হাত হারিয়েছেন। 1.5 বছর বয়সে মাকে হারিয়েছেন এবং 10 বছর বয়সে হারিয়েছেন দুটি হাত। সৎ মায়ের সংসারে সয়েছেন চরম অবহেলা, কিন্তু জীবনের চরম কঠিন সময়েও ভিক্ষার মতো সহজ ও অপমানজনক পথ বেছে নেননি তিনি। পা দিয়ে ফোন ও ক্যামেরা চালিয়ে আজ তিনি সোশ্যাল মিডিয়ায় সফল কন্টেন্ট ক্রিয়েটর। বলছি অনন্য তরুণ বরাদ আলীর কথা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুটি হাত হারিয়েছেন বরাদ আলী। তবে কেবল শারীরিক প্রতিবন্ধকতা নয়, নিয়তি তার জীবনে এনেছিল আরো বড় পরীক্ষা। শৈশবে তিনি হারান গর্ভধারিণী মাকে। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করলে সৎ মায়ের সংসারে শুরু হয় অনাদর আর অবহেলার অধ্যায়। সমাজের অবহেলা আর পরিবারের কষ্টের মাঝে বেড়ে ওঠা বরাদ আলীর জন্য প্রতিদিনের সাধারণ কাজগুলো করাই ছিল এক বিরাট যুদ্ধ। বরাদ আলী বলেন, ছোটবেলা থেকেই অনেক কষ্টে বড় হয়েছি। মা মারা যাওয়ার পর জীবনটা আরো কঠিন হয়ে যায়। অনেকে ভাবতো আমি সমাজের বোঝা, আমি কিছুই করতে পারবো না। অনেকেই বলতো হাত নেই, ভিক্ষা ছাড়া আর উপায় কি। কিন্তু মন থেকে ভিক্ষাবৃত্তিকে আমি ঘৃণা করতাম। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে বলেন, ভাইয়া আপনি ভাত খান কিভাবে? এ দেখেন আমি কিভাবে ভাত খাই। ভেবেছিলাম হাত না থাকলে কি হয়েছে, মাথা আর পা তো আছে, আমি নিজের পায়ে দাঁড়াবই। ভিক্ষাবৃত্তির সহজ পথ ফিরিয়ে দিয়ে বরাদ আলী বেছে নেন কঠিন কিন্তু সম্মানজনক পথ। অনলাইন দুনিয়ায় নিজের যোগ্যতা প্রমাণের সিদ্ধান্ত নেন তিনি। হাতের জায়গায় তিনি ব্যবহার করতে শুরু করেন পা এবং শরীরের অন্যান্য কৌশল। নিজের অদম্য প্রচেষ্টায় শিখতে থাকেন কিভাবে স্মার্টফোন চালাতে হয়, ভিডিও ধারণ করতে হয় এবং এডিট করতে হয়। তৈরি করেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। তার তৈরি নানামুখী ও অনুপ্রেরণামূলক কন্টেন্টগুলো আজ অল্প সময়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে শুরু করে নেট দুনিয়ায়। পা দিয়ে তৈরি করা সেই ভিডিওগুলোই পৌঁছে যায় লাখো মানুষের কাছে। কঠোর পরিশ্রম আর অদম্য মানসিকতার ফল পেতে বেশি সময় লাগেনি। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসা আয় দিয়েই এখন বরাদ আলী নিজের সব খরচ চালাচ্ছেন। অন্যের করুণার পাত্র না হয়ে তিনি আজ একজন স্বাবলম্বী ও আত্মমর্যাদাশীল ব্যক্তি। তার এই পথ চলা প্রমাণ করে মনোবল ও সততা থাকলে শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা হতে পারে না। গ্রামবাসী বলেন, আমরা ছোটবেলা থেকেই বরাদকে চেষ্টা করতে দেখেছি। সত্যি বলতে আমরা ভাবতেও পারিনি সে এভাবে নিজের পায়ে দাঁড়াবে। যেখানে হাত পা ভালো থাকা সত্ত্বেও অনেকেই অলস হয়ে বসে থাকে এবং ভিক্ষা করে, সেখানে বরাদ আমাদের পুরো গ্রামের গর্ব। বরাদ আলীর এই লড়াকু জীবন আজ সমাজের হাজারো মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। যারা সবকিছু থেকেও জীবনের সামান্য কষ্টে হতাশ হয়ে পড়েন কিংবা ভিক্ষাবৃত্তির মতো পথ বেছে নেন, বরাদ আলী তাদের জন্য এক জ্বলন্ত অনুপ্রেরণা। বরাদ আলী বলেন, আমি সবাইকে একটা কথাই বলতে চাই, জীবন কখনো থেমে থাকে না। শরীরে কোনো সমস্যা থাকলে মনের জোর হারাবেন না। কষ্ট হবে, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই। ভিক্ষা না করে পরিশ্রম করুন, মাথা উঁচু করে বাঁচুন। হার না থাকা সত্ত্বেও নিজের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে ভাগ্য বদলে ফেলা বরাদ আলী আজ কেবল নিজের জীবনকে রূপান্তর করেননি, জয় করেছেন লাখো মানুষের হৃদয়। আর এই সংগ্রাম ও সাফল্য প্রমাণ করে ইচ্ছা শক্তি থাকলে প্রতিটি প্রতিকূলতা জয় করে মাথা উঁচু করে বাঁচা সম্ভব। বরাদ আলীর জন্য রইল অশেষ শুভকামনা।